প্রতিবেদনটা শুরু করার আগে প্রথমেই বলে রাখি 2021-এর বিধানসভা আর 2026-এর বিধানসভা এক নয়। লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন যেমন এক নয়, ঠিক তেমনই 2021 সাল এবং 2026 সালের মধ্যে অনেকটাই ফারাক রয়েছে। এবারে যদি দেখেন বাম আইএসএফ অনেকটাই শক্তিশালী, বেশ কয়েকটা আসনে আশা জাগাচ্ছে। কটা আসন জিতবে, কটা আসন হারবে, সেটা তো 2026 বিধানসভা নির্বাচনের রেজাল্ট আউটের পরেই জানা যাবে। তবে এবারে উত্তর 24 পরগনা বিধানসভা কেন্দ্রে যে 33টি বিধানসভা আসন রয়েছে, খেলা হবে হাড্ডাহাড্ডি। তৃণমূল বুকে হাত দিয়ে বলতে পারবে না, বিজেপি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তারা একচেটিয়া জিতে যাবে। দমদম সদর, দমদম উত্তর, ব্রাত্যবাবু বা চন্দ্রিমা ম্যাডাম যতই জোর গলায় বলুক এবারে তারা একচেটিয়াভাবে জিতে যাবে এমনটা নয়। দীপশিতা ময়ূক সিপিআইএম এর হয়ে প্রার্থী হয়েছে, আর দমদম উত্তরে যেভাবে সিপিআইএম এর হাওয়া বইছে এবং দমদম সদরেও যদি দেখেন আপনারা একটু হলেও আঁচ পাবেন যে তৃণমূলের পক্ষে অতটা সোজা নয় যে এবারে সোজাভাবে জিতে যাবে। বিজেপি রয়েছে, তবে বাম আইএসএফ এর কাছে বড় চ্যালেঞ্জ যে বিজেপির কাছে বামেদের যে ভোটটা চলে গিয়েছিল, এবারে দীপশিতা বা ময়ূক এই ভোটটা কি রিটার্ন আনতে পারবে? মানে যে বামেদের ভোট বিজেপিতে চলে গিয়েছিল সেই ভোটটা কি রিটার্ন আনতে পারবে? তবে কামারহাটিতে মানুষ মুখোপাধ্যায় সিপিআইএম এর নেতা, উনি বিধায়কও হয়েছিলেন, আপনারা জানেন। মদন মিত্রের সঙ্গে হাড্ডাহাড্ডি ফাইট হতে চলেছে, এখানে বিজেপি ফ্যাক্টর নয়। তবে মানুষ মুখোপাধ্যায়ের কাছে একটা চ্যালেঞ্জ, যেই ভোটটা হারিয়ে গিয়েছিল, বিজেপির কাছে চলে গিয়েছিল, সেই ভোটটা কি রিটার্ন আনতে পারবে? যদি সেই ভোটের কিছু অংশও রিটার্ন আনে, এবারে কামারহাটিতে কিন্তু খেলা হবে। এবারে বাম ঝড় কিন্তু বইছে কামারহাটিতে। একইভাবে যদি দেখেন পানিহাটিতে যদি দেখেন, এবারে কিন্তু লড়াই ত্রিমুখী হতে চলেছে। অভয়ের মা বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছে, অন্যদিকে সিপিআইএম এর তরফ থেকে কলতান দাশগুপ্ত। আর আপনারা কয়েকদিন আগে যে জমায়েত দেখেছিলেন, যে পথসভা দেখেছিলেন, এই কিছুদিন আগে দেখেছিলেন পানিহাটিতে সৃজন এবং শতরূপ যে ঝড়টা তুলল, এই ঝড় কিন্তু একটা আভাস দিচ্ছে এবারে পানিহাটিতে ত্রিমুখী লড়াই হবে। বুকে হাত দিয়ে তৃণমূলও বলতে পারবে না, বিজেপিও বলতে পারবে না যে তারা জিতে যাবে। কারণ সিপিআইএম যেভাবে প্রচার চালাচ্ছে আর যেভাবে জনস্রোত দেখতে পাচ্ছি, সিপিআইএম এর মিছিলে যেভাবে সাড়া দেখতে পাচ্ছি, লড়াইটা ত্রিমুখী হবে। পানিহাটিতে কে জিতবে না সেটা সময় বলবে। তবে কামারহাটির কথা আগেও বলেছি, এবারে বামেদের দিকে কিন্তু হাওয়া বইছে। অন্যদিকে যদি দেখেন বরানগরে সজল বাবু এবং সায়ন্তিকা ম্যাডাম, মানে যিনি তৃণমূলের তরফ থেকে প্রার্থী হয়েছিলেন উপনির্বাচনে এবং উনি জিতেছিলেন, 1.5 বছর উনি বিধায়ক হিসাবে আছেন। আবার নির্বাচন, সায়ন্তিকাকে তৃণমূল দাঁড় করিয়েছে, অন্যদিকে সজল ঘোষকে দাঁড় করিয়েছে, আর সিপিআইএম প্রার্থী বদল করেছে। তন্ময় ভট্টাচার্যের বদলে এবারে বামেরা তরুণ প্রার্থীকে টিকিট দিয়েছে, সায়নদীপ মিত্র। আর সায়নদীপ মিত্র প্রার্থী হওয়ার পরে ঝড় আপনারা কিন্তু দেখছেন। আপনারা দেখেছেন বিমানবাবু থেকে শুরু করে অনেক অভিজ্ঞ রাজনৈতিক নেতা, বিমানবাবু আরো অনেকে গিয়েছিলেন। আপনারা দেখেছেন মানুষের উপস্থিতি। এবারে মনে হচ্ছে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। হ্যাঁ, বিজেপি বলতে পারে এবারে বিজেপি জিতবে, তৃণমূল বলতে পারে এবারে তৃণমূল জিতবে, তবে মানুষ ঠিক করবে কে জিতবে। আমার যেটা মনে হচ্ছে বরানগরে বরাবরই বাম দুর্গ ছিল, দমদম উত্তরেও বাম দুর্গ ছিল, কামারহাটিতেও বাম দুর্গ ছিল, পানিহাটিতেও কিন্তু বাম দুর্গ ছিল। এবারে কি বামেরা ঘুরে দাঁড়াবে সেটা সময়ে বলবে। অন্যদিকে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী যারা হয়েছেন, যদি দেখেন আমডাঙ্গা তৃণমূলের প্রার্থী কে হয়েছেন? কাসেম সিদ্দিকী। কিছুদিন আগে আমরা দেখেছি এই কাসেম সিদ্দিকীকে ঘিরে দলের মধ্যেই একটা চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছিল। অনেকে মানতে নারাজ কাসেম সিদ্দিকীকে। যাই হোক, তৃণমূল বানিয়েছে, মানতে তো হবেই। তবে আমডাঙ্গাতে কি জিততে পারবে? আইএসএফ এর প্রার্থী বিশ্বজিৎ মাইতি যেভাবে প্রচার চালাচ্ছেন এবং নওশাদ সিদ্দিকী এই প্রচারে কিন্তু অংশ নিয়েছিল।
আপনারা দেখেছেন নওশাদ সিদ্দিকীর উপস্থিতিতে বিশ্বজিৎ মাইতির প্রচারে মানুষের ঢেউ আপনারা দেখেছেন। এই ঢেউ কিন্তু বলে দিচ্ছে তৃণমূল এবারে একচেটিয়াভাবে জিততে পারবে না। তৃণমূলকে জিততে গেলে লড়াই দিতে হবে হাড্ডাহাড্ডি। আর যদি আপনারা দেখেন এখানে কিন্তু আমি মূলত দুমুখী লড়াই দেখতে পাচ্ছি, মানে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে শেষ হাসি কে হাসবে আপনারাই বলবেন। তবে পাল্লা ভারী, আইএসএফ এর পাল্লা ভারী রয়েছে। আর ভাঙড় নিয়ে কিছু বলার নেই, ভাঙড়েও হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। আর আপনারা দেখেছেন ভাঙড়ে সিপিআইএমএল লিবারেশনের তরফ থেকেও প্রার্থী বানানো হয়েছে, দেখেছেন আপনারা সেটা। তবুও বলবো ভাঙড় বিধানসভা কেন্দ্রে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী এবারে কিন্তু জিতে যাবে আবার। হ্যাঁ, শওকত মোল্লা দাঁড়িয়েছেন, লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে হাড্ডাহাড্ডি। তবে কান পাতলে শোনা যাচ্ছে নওশাদের পাল্লা ভারী। আর অন্যদিকে দেগঙ্গার মিছিলে ভিড় দেখেছেন, বাম আইএসএফ একসঙ্গে রাস্তায় নেমেছে, বাড়ি বাড়ি প্রচার যাচ্ছে। আর যে দেগঙ্গা একটা সময় বামেদের ঘাঁটি ছিল, এখন কিন্তু আইএসএফ ঘাঁটি। আইএসএফ এবারে দেগঙ্গা বিধানসভা কেন্দ্রেও কিন্তু ছিনিয়ে নিতে পারে, প্রবল সম্ভাবনা রয়েছে। বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রে সেখানে বামেদেরও পাল্লা ভারী রয়েছে, আইএসএফ এরও পাল্লা ভারী রয়েছে, মানে সংগঠন শক্তিশালী। বামেদের সংগঠন অনেকটাই শক্তিশালী। তবে কুতুবউদ্দিন ফতেহি আইএসএফ এর তরফ থেকে প্রার্থী হয়েছে। এবারে যেভাবে হাওয়া চলছে, হাওয়া বইছে, তৃণমূল খুবই চাপে রয়েছে, কারণ বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রটাও হেরে যেতে পারে সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে আইএসএফকে জিততে গেলে কঠোর লড়াই এখানে দিতে হবে। বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, এই দুটো বিধানসভা কেন্দ্রতেও কিন্তু বাম ঝড়, আইএসএফ ঝড় দেখা যাচ্ছে। এখানেও কিন্তু তৃণমূল বুকে হাত দিয়ে বলতে পারবে না যে জিতে যাবে। একাধিক বিধানসভা কেন্দ্র রয়েছে উত্তর 24 পরগনায়। 33টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আপনারা মিলিয়ে নেবেন যে কটা বিধানসভা কেন্দ্র বলছি, এই বিধানসভা কেন্দ্রগুলোতে কিন্তু খেলা হবে। আর তৃণমূল বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তৃণমূল একা খেলবে। ক্যানিং পূর্ব আরাবুল ইসলাম আইএসএফ এর তরফ থেকে প্রার্থী হয়েছে। উনি তৃণমূল ছেড়ে দিয়েছে, উনি মানুষের কাছে ক্ষমা চেয়েছে। এবারে ক্যানিং পূর্বের মানুষ যেভাবে নওশাদের পক্ষে এসেছে আর আরাবুল ইসলামকে সাপোর্ট করা, এটা সময়ের অপেক্ষা। ভোট এলেই আপনারা জানতে পারবেন, রেজাল্ট আউট হবে। ক্যানিং পূর্ব কি তৃণমূল হাতছাড়া করবে? ভাঙড়ে যদি নওশাদ সিদ্দিকী জিতে যায় এবং শওকত মোল্লা যদি হেরে যায়, শওকত মোল্লা বলেছিল রাজনীতি ছেড়ে দেবেন, এবারে কি উনি রাজনীতি ছেড়ে দেবেন? সময় বলবে। ভাঙড় অবশ্য দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ে। আলোচনা করলাম উত্তর 24 পরগনাকে নিয়ে। আর একটা বিধানসভার কথা বলতে ভুলে গিয়েছি, হারোয়া বিধানসভা কেন্দ্র। এই হারোয়া বিধানসভা কেন্দ্রেও এবারে হাড্ডাহাড্ডি লড়াই। আইএসএফ এর পক্ষে, আইএসএফ এর সমর্থনে সংখ্যালঘু মুসলমানরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, তৃণমূলের কাছে কঠিন চ্যালেঞ্জ। অশোকনগর বিধানসভা কেন্দ্রেও যদি দেখেন একইভাবে বলবো লড়াই হবে হাড্ডাহাড্ডি। হাবড়া বিধানসভা কেন্দ্রেও কিন্তু সুযোগ রয়েছে। এবারে মানুষের উপরে ডিপেন্ড করে সবকিছু। উত্তর 24 পরগনাতে কিন্তু মতুয়া ভোট বামেদের দিকে কি ঘুরবে? তৃণমূল হাতছাড়া কতটা করবে, বিজেপি কতটা প্রভাব ফেলতে পারবে, সময় বলবে। তবে হয়তো অনেক সমীক্ষাতে দেখাচ্ছে বাম আইএসএফ 0, আইএসএফ একটা পেতে পারে, বামেরা 0 পেতে পারে, কিন্তু খেলাটা এবারে অন্যরকম হবে। আপনাদের কি মনে হয় উত্তর 24 পরগনায় যে কটা বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করলাম, এই বিধানসভা কেন্দ্রগুলোর মধ্যে সিপিআইএম কোন কোন বিধানসভা কেন্দ্র জিততে পারে, আইএসএফ কোন কোন বিধানসভা কেন্দ্র জিততে পারে? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।